সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তানের 3টি গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে। এই 3টি গুণ বৈশিষ্ট্য যখন কোনো মানুষের মাঝে স্থায়ীভাবে ধারণ করে, তখন আর সে প্রকৃত মানুষ থাকতে পারে না। সে আল্লাহর আদেশ নিষেধগুলো মানতে চায় না। সে ইসলাম বিদ্বেষী হয়ে যায়, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায়। এই শয়তানের 3টি গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হচ্ছে অহংকার। শয়তান সেই সময় আদম আলাইসাল্লামকে নিয়ে অহংকার করলো যে আমি আদম আলাইসাল্লামের চাইতে শ্রেষ্ঠ। এই অহংকার হচ্ছে শয়তানের গুণ। যে কোনো বিষয়ে আপনি অহংকার করতে পারবেন না। অহংকার থেকে আপনাকে মুক্ত থাকতে হবে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা। দ্বিতীয় নম্বর গুণ ছিল হিংসা। শয়তান সেই সময় আদম আলাইসাল্লামকে নিয়ে আল্লাহর সঙ্গে হিংসা পোষণ করেছিল যে আমি এত ইবাদত করলাম অথচ আমাকে লানতপ্রাপ্ত করা হলো। এই যে একটা হিংসা পোষণ করলো মনের মধ্যে। এই হিংসা হচ্ছে শয়তানের গুণ। হিংসা হচ্ছে আপনার সৎ আমলগুলোকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। এই হিংসা মন থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। হিংসা কখনোই মনের মধ্যে স্থায়ীভাবে পোষণ করে রাখা যাবে না সম্মানিত দিনী ভাই এবং বোনেরা। 3 নম্বর গুণটা হচ্ছে রাগ। শয়তান সেই সময় আল্লাহর সঙ্গে রাগ করে ঈর্ষা করে বলেছিল আমি দেখতে চাই আদম আলাইসাল্লাম কিভাবে আমাকে হেয় প্রতিপন্ন করে জান্নাতে বসবাস করতে পারে, আমিও তাকে দেখে নিব। এই যে একটা রাগ পোষণ করেছিল আল্লাহর সঙ্গে, আদম আলাইসাল্লামের সঙ্গে। এই 3টি হচ্ছে শয়তানের গুণ। এই 3টি গুণ থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। তাহলে আমরা প্রকৃত মুমিন মুসলমান হয়ে আল্লাহর নৈকট্য, আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে পালন করে ইসলামের মধ্যে টিকে থাকতে পারবো। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আসুন তাহলে আমরা এই শয়তানের বৈশিষ্ট্য, শয়তানের গুণ থেকে নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।